আসসালামু আলাইকুম। এসএসসি 2025 এর পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য আজকে 4টা বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমাদের এই যে আন্দোলন করতেছে অনেকে অনেকে পরীক্ষা পিছানোর জন্য করোনার দোহাই দিয়ে যে পরীক্ষা পিছানোর কথা বলতেছে, আমি বলবো যে এটা এই মুহূর্তে মেনটেন করা খুবই জরুরি। যদিও একটু করোনার ভাইরাসের একটু প্রকোপ ছিল, তো সেটা স্বাস্থ্যবিধি মেনে হইলেও আমরা যেভাবে হোক চেষ্টা করবো যাতে আমাদের পরীক্ষাটা তাড়াতাড়ি হয়ে যায়। পরীক্ষা যদি তাড়াতাড়ি হয় তাহলে সবচেয়ে বড় সুবিধাটা হবে আমাদের অনার্স অ্যাডমিশন। আমরা চাই যে আমাদের পরীক্ষা যদি তাড়াতাড়ি হয়ে যায়, পরীক্ষার কিন্তু 2 মাসের ভিতরে কিন্তু আবার রেজাল্ট দিয়ে দিবে। আর যখন রেজাল্ট দিবে 2 মাসের মধ্যে, তারপরেই কিন্তু মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি ধাপে ধাপে কিন্তু বুয়েট মেডিকেল সবগুলো কিন্তু ধাপে ধাপে আমাদের অ্যাডমিশন টেস্টের বিজ্ঞপ্তি দিয়ে দিবে। এরপর পরীক্ষা হবে, তারপর অনার্সে ভর্তি হয়ে যাবে। তার মানে কি, আমরা যদি এখানে পিছিয়ে যাই তাহলে আমাদের ওই যে অ্যাডমিশন টেস্ট, এরপরে পরীক্ষা, এগুলো কিন্তু অনেক পিছিয়ে যাবে। এই যে পরীক্ষা পিছানোর কারণে দেখা গেল অনার্সে ভর্তি হইতে অনেক সময় 8 মাস, 10 মাস, 12, 14 মাস লেগে যাচ্ছে, এই যে গুচ্ছ সহ আরো অনেকগুলার। তো এই জন্য আমরা সবাই অবশ্যই এটা থেকে সরে আসবো, যাতে করে আমাদের অনার্সের অ্যাডমিশন টেস্ট যাতে টেস্টের জন্য যাতে আমরা পর্যাপ্ত সময় পাই, পর্যাপ্ত প্রিপারেশন নেওয়ার সুযোগ পাই, সেটার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব যাতে করে পরীক্ষাটা যথাসময় হয়ে যায়। তাহলে আমরা বেশি সময় পাবো পরবর্তীতে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ইয়ার জন্য, কোচিং করার জন্য বা আমরা নিজেরা পড়ার জন্য পর্যাপ্ত সময় পাবো। তো আমি আজকে প্রথম বিজ্ঞপ্তি যেটা 1 নম্বর, সেটা হলো আমাদের, আমরা জানি এসএসসি পরীক্ষার অনেক আগেই ফর্ম ফিল আপ, ফর্ম পূরণের জন্য আমাদের যে ডেট দিয়েছিল, অনেকে কিন্তু এই ফর্ম পূরণ করা নাই। তো আমাদের জন্য সুখবর যেটা, সেটা হলো আবার নতুন করে বর্ধিত সময় দেওয়া হয়েছে এবং এটাই লাস্ট সুযোগ। এরপর আর কোনো সুযোগ থাকবে না। কেউ যদি ফর্ম পূরণ আগে না করে থাকে তাহলে তারা নতুন করে ফর্ম পূরণ করেও পরীক্ষা দিতে পারবে। তো এক্ষেত্রে ফর্ম পূরণের স্বাভাবিক নিয়ম যেটা, সেটা অনুযায়ী করবে। তবে এক্ষেত্রে এক্সট্রা যেটা ফি, সেটা হলো এক্সট্রা 100 টাকা দিতে হবে। এটা হলো জরিমানা বা বিলম্ব ফি যেটাই হোক, সেটার জন্য এক্সট্রা ফি 100 টাকা শোধ করতে হবে। আর আগের মতোই ওই যে আমরা সোনালী সেবার মাধ্যমে যেভাবে পেমেন্ট করছি ওইভাবে করবো। তো ফর্ম পূরণ করা যাবে, নতুন যে ডেট সেটা হলো 18 এবং 19 জুন পর্যন্ত ফর্ম পূরণ করা যাবে। সেক্ষেত্রে আমি অবশ্যই যার যে স্কুল, সেই স্কুলের সাথে যোগাযোগ করি যত দ্রুত সম্ভব এই ফর্মটা পূরণ করাই বেটার হবে। এরপর আমাদের বিজ্ঞপ্তি নম্বর 2 এ যেটা বলছে, সেটা হলো পরীক্ষা পিছানোর জন্য যে সবাই যে আন্দোলনটা করতেছে, সেটা সরাসরি নাকচ করে দিয়েছে। এবং ওনারা নতুন করে যে সিদ্ধান্ত দিছে, সেটা হলো পরীক্ষা পিছানো হবে না এবং পরীক্ষা 26 জুন অনুষ্ঠিত হবে। তো এক্ষেত্রে পরীক্ষার উপস্থিত হওয়ার ক্ষেত্রে যেটা বলছে, সেটা হলো পরীক্ষার কেন্দ্রে অবশ্যই 9টা 30-এর ভিতরেই প্রবেশ করতে হবে, মানে 30 মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে হবে। সেক্ষেত্রে সকালে যদি পরীক্ষা হয় তাহলে অবশ্যই সেটা 9টা 30, এবং যদি বিকালের শিফটে পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের 30 মিনিট পূর্বে, মানে 1টা 30-এ অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপরে পরীক্ষার হলে কোনো প্রকার ডিভাইস, সেটা মোবাইল হোক বা হেডফোন হোক বা আদার্স কোনো ইলেকট্রনিক্স, ঘড়ি, কোনো প্রকারের ডিভাইস ব্যবহার করা যাবে না এবং কোনো প্রকার নকল নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করা যাবে না। ভুল ক্রমে যদি আমরা নকল নিয়ে প্রবেশ করি, এরপর যদি আমাদের কোনো কারণে আমরা ধরা পড়ে যাই, তাহলে কিন্তু আমার পরীক্ষা বাতিল হয়ে যাবে, আমাকে এক্সপেল করে দিবে। সো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। এই একটু কেয়ারফুল যদি না থাকি আমরা, সামান্য ভুলের কারণে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। এরপর আমাদের 3 নম্বর বিজ্ঞপ্তি যেটা, সেটা হলো ক্যালকুলেটর, মানে সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যে নির্দেশনা, সেই নির্দেশনাটা অবশ্যই মানতে হবে। সেক্ষেত্রে আমাদের ফিক্সড করে দিছে যে এগুলার বাইরে অন্যগুলা যাতে ব্যবহার না করা হয়। তো এই ক্ষেত্রে আমাদের বলছে এপেক্স 82 ms, এপেক্স 100 ms, এপেক্স 570 ms, এপেক্স 991 ms, 991 ES, 991 EX, 991 EX প্লাস এবং 991CW, এই ক্যালকুলেটর গুলা ব্যবহার করা যাবে, অন্যগুলা ব্যবহার করা যাবে না। আদার্স প্রোগ্রামেবল অনেকগুলা ক্যালকুলেটর আছে যেগুলো ব্যবহার করা যাবে না। এরপর আমাদের বিজ্ঞপ্তি নম্বর হলো 4। বিজ্ঞপ্তি নম্বর 4 এ যেটা বলছে, সেটা হলো সচেতনতা। অর্থাৎ সামনে যেহেতু আমরা এখনই অলরেডি করোনার একটু একটু প্রকোপ যেহেতু আমরা পাচ্ছি, এক্ষেত্রে আমাদের অবশ্যই নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরিধান করে, তারপরে উল্টাপাল্টা কোনো জায়গায় আড্ডা না দেওয়া, কারোর সাথে একত্রিত হওয়া হইলেও যাতে দূরত্ব বজায় রেখে, এই জিনিসগুলো আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। এরপরে এই স্বাস্থ্যবিধিটা যদি আমরা এখন শুধু মেনটেন না, পরীক্ষার সময়ও কিন্তু মেনটেন করতে হবে এবং
আহ, যথাযথ যে বিধিগুলা সেটা অবশ্যই আমরা পালন করব। করোনার ক্ষেত্রে আগে যেরকম অনুসরণ করছি এখনো সেটা মেনটেন করার চেষ্টা করব। এরপর প্রশ্নপত্র পাস, পরীক্ষার আগের দিন কিন্তু আমরা ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় মোবাইলে অনেক এসএমএস দেখবো, হোয়াটসঅ্যাপে, গ্রুপে, ইমোতে, যে এই প্রশ্ন কিনেন, এই প্রশ্ন এত টাকা, এই প্রশ্ন পাস হয়ে গেছে, এটা এত টাকা দিয়ে পাওয়া যাচ্ছে, এটা এই বোর্ডের, এটা ওই বোর্ডের, এগুলো সব রং। এই ধরনের কোনো কিছুতে আমরা কখনো কান দেবই না। আশা করি পরীক্ষা নিরপেক্ষভাবে এবং সুন্দরভাবে পরীক্ষা হবে, কোনো প্রকারের প্রশ্নপত্র পাস হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত কম। এরপরে নকল নিয়ে, কোনো প্রকার নকল নিয়ে পরীক্ষার কেন্দ্রে যাওয়া যাবে না। ডিভাইস আগে বলছিলাম যে কোনো প্রকার ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, সেটা ইলেকট্রনিক ঘড়ি হোক, ক্যালকুলেটর হোক, যে কোনো কিছু, তো ক্যালকুলেটরের ক্ষেত্রে অবশ্যই স্পেশাল প্রোগ্রামেবল যে ক্যালকুলেটর গুলা সেগুলা ব্যবহার করা যাবে না। এরপরে আমাদের স্বাস্থ্যবিধির কথা বলছিলাম। আর এই হলো অনার্স অ্যাডমিশনের কথা মাথায় রেখে আমরা অবশ্যই চেষ্টা করবো আমাদের পরীক্ষা যাতে পিছানো না হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।